أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা আপুরা, আমরা তালুত আলাইহিস সালামের কাহিনীটা বলছিলাম এবং এটা হচ্ছে 200 সূরা বাকারা 246 থেকে 249 নম্বর আয়াত পর্যন্ত। কোরআনে এক জায়গাতে এই কাহিনীটা আছে এবং এখানে যে জিনিসটা আমরা গত ক্লাসে এটা নিয়ে ডিটেলস বলেছি। এবং একটা ব্যাপার হচ্ছে যে 248 নম্বর আয়াত যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে তালুত আলাইহিস সালাম যে আল্লাহ নির্বাচিত ব্যক্তি, এই ব্যাপারে কিন্তু কোনো কনফিউশন ছিল না। যে যেটা ওই যে যেটা কি বলে, যেটা আমি বইতে লিখেছি যে এটা হচ্ছে ছিল, এই মুহূর্তে মুখে আসছে না, মানে যে একটা সিন্ধুকের মধ্যে সমস্ত আর্ক অফ দ্য কভেনেন্ট মনে হয়, যে একটা বক্সের মতন যেখানে সমস্ত এগুলো ছিল, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের ব্যবহৃত জিনিসপত্র, যেটা আসলে বেসিক্যালি ওদের মানে ওদের একটা মানে খুবই পবিত্র একটা জিনিস। হ্যাঁ, তো সেই জিনিসটা যখন তালুত আলাইহিস সালামের তাঁবুর সামনে আসলো তখন বোঝা গেল যে হ্যাঁ, এটাই হচ্ছে তালুত আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ নির্বাচিত ব্যক্তি। এরপরে 249 নম্বর আয়াতে যদি আমরা দেখি যে তাহলে হচ্ছে যে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটা নদীর মাধ্যমে। এবং এখানে একটা জিনিস হচ্ছে যে মানে আমরা অন্য জায়গা থেকে বা ইসরায়েলিয়াত থেকে বা তাফসীর থেকে জানি যে খুবই তৃষ্ণার্ত ছিল। সেই অবস্থায় মানে যারা হচ্ছে এটা খুব কঠিন একটা পরীক্ষায় ছিল যে পানি না খেয়ে থাকা। এবং এখান থেকে আসলে যে জিনিসটা বোঝা যায় আসলে যে আমরা যদি বড় কিছু করতে চাই তাহলে ইউ নিড টু হ্যাভ সাম রেজিলিয়েন্স, ইউ নিড টু হ্যাভ সাম সেলফ কন্ট্রোলিং পাওয়ার। যারা আসলে জীবনে বড় কিছু করে আপনি দেখবেন যে তাদের কিছু কোয়ালিটি থাকে। তারা হচ্ছে ব্লেমিং টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে না। তারা হচ্ছে পরিশ্রমী হয়। তারা যে কোনো একটা পরিস্থিতিতে পরিস্থিতিটা নিজের অনুকূলে আনার চেষ্টা করে, বা যে কোনো একটা পরিস্থিতিতেই তারা তারা সময় যেটুকু ব্লেসিংস আছে সেটা কাজে লাগানোর চেষ্টা করে ইনস্টেড অফ ব্লেমিং আদার্স। এখানে হয়তো বা অপ্রাসঙ্গিক মনে হবে, কিন্তু একটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমাকে যদি কেউ বলে যে এই যে আমাদের দেশে এই যে মাইক্রো ক্রেডিট বা এই যে ক্ষুদ্র ঋণের যে ব্যাপারটা, হ্যাঁ, এই জিনিসটা আমি যেমন অসম্ভব অপছন্দ করি, সেটার অফকোর্স অ্যাজ এ মুসলিম আমি এটা অপছন্দই করব। কিন্তু যদি আমি অ্যাজ এন ফিউচার ইকোনমিস্ট, আপনারা হয়তো বা জানেন যে আমি পিএইচডি করছি ইকোনমিক্সে, আমি আমার বিহেভিয়ারিয়াল ইকোনমিক্সে আমার খুব আগ্রহ আছে, যে মানুষের সাইকোলজি অফ ইকোনমিক্স, হ্যাঁ, মানুষের মনস্তত্ত্ব, মানুষ কেন একটা আচরণ করে বা কি সেটা। একটা জিনিস হচ্ছে যে মাইক্রো ক্রেডিটটা যেটা করছে সেটা হচ্ছে যে সুদকে বাংলাদেশের ঘরে ঘরে নিয়ে গেছে মাইক্রো ক্রেডিট। হ্যাঁ, আগে যে জিনিসগুলা একদম ঘরে ঘরে ছিল না, মাইক্রো ক্রেডিট বাংলাদেশের ঘরে ঘরে নিয়ে গেছে সুদকে। এটা গেল একটা, আমি কেন এটাকে খুব ডিসলাইক করি। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে সাইকোলজি অফ সেটা হচ্ছে যে লোন জিনিসটাকে এমন অ্যাভেলেবল করছে যে মানুষের রেজিলিয়েন্স পাওয়ারটা কমে গেছে। ধরেন আপনার বাসায় এখন খাবার নাই, হ্যাঁ, আপনার যখন রেজিলিয়েন্স থাকবে তখন আপনি বলছেন আচ্ছা ঠিক আছে, আমি লবণ দিয়ে পান্তা ভাত আমি খেয়ে নেব। আমি কষ্ট করলাম, একদিন কষ্ট করলাম, 2 দিন কষ্ট করলাম, আচ্ছা ঠিক আছে, ঘাস লতা পাতা বাড়ির সামনের উঠানে একটু বেগুন পোড়ায় ভর্তা করে খাইলাম, অথবা একটু দূরে গিয়ে একটু যেসব শাক পাওয়া যায় সেগুলা শাক খেয়ে আমি একটু আজকের দিনটা চালালাম, বিকজ আই ক্যান নট অ্যাফোর্ড দ্যাট। দিনের পর দিন আমি হয়তো বাচ্চা আধ বেলা খেয়ে থাকলাম, ভরপেট খেয়ে থাকলাম না। আগে মানুষের মধ্যে এই রেজিলিয়েন্স ছিল, আগে মানুষের মধ্যে এই কষ্ট করার টেন্ডেন্সি ছিল। লোনের অ্যাভেলেবিলিটির কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের মধ্যে এখন আচ্ছা ঠিক আছে, আমার কাছে টাকা নেই, আমাকে তো টাকা দেওয়ার জন্য হা করে অপেক্ষা করে আছে, ভেরি উইলিং, আচ্ছা ঠিক আছে 1000 টাকা লোন নিলাম, 2000 টাকা লোন নিলাম, আচ্ছা বা 10,000 টাকা লোন নিলাম, নিয়ে হয়তো বা মেয়ের বিয়ে দিলাম, মেয়ের বিয়ের লোক খাওয়াইলাম, ঠিক আছে। এরকম করে করে আপনার
এরকম করে করে কি হইতেছে যে মানুষের মানে ধার নেওয়াটা কিন্তু দেখবেন একটা অভ্যাসের ব্যাপার। এই জন্য একটা জিনিস আমি যেটা দেখি সেটা হচ্ছে যে মানে জাকাতের মানে আমার হচ্ছে যে মানুষের লোন শোধ করার প্রতি আমার একটা ন্যাক আছে। তো আমি হচ্ছে মানে জাকাতের খাতগুলোর মধ্যে মানে বিভিন্ন ভাবে তো জাকাত দেওয়া যায়। আমি যদি কাউকে দিতে বলি জাকাত, আমি বলি যে এরকম কেউ আছে কিনা যার যে হচ্ছে লোনের দায় জর্জরিত, আমি এই খাতটাতে আমি জাকাত দিতে চাই বা এরকম একটা কিছু। তো আমি যখন মানে অধিকাংশ ক্ষেত্রে আমি দেখি যে মাইক্রো ক্রেডিটের ব্যাপারটা হচ্ছে যে এককালীন লোন শোধ করে তাকে যদি তওবা করানো হয় যে আর লোন নিবা না, আর এই সুদের মধ্যে যাবা না, তারা দেখা যায় যে আবার লোন নিতে থাকে। একবার শোধ করে দেওয়া হয়, আবার লোন নিতে থাকে। কি হয়, এত যখন অ্যাভেলেবল হয় লোন, তারা না ওই টেম্পটেশনটা কন্ট্রোল করতে পারে না, আবার গিয়েই করে, আবার গিয়ে নেয়, আবার মানে তখন না তারপরে আবার ওই মানে উদয়স্ত পরিশ্রম করে সুদের টাকা দিচ্ছে মানে। এবং আমার কার্দে হাসানা দেওয়ার অভিজ্ঞতা এত তিক্ত যে মানে সামটাইমস আপনার মনে হবে যে এই লোকগুলা এইভাবে মানে মাথার ঘাম পায়ে মানে রক্ত পানি করা পরিশ্রম করে সুদের টাকা দিবে, তারা এই লাইফটাই ডিজার্ভ করে। আল্লাহ আমাকে মাফ করুক এই কথা বলার জন্য, কিন্তু তারা এই লাইফটাই ডিজার্ভ করে। কেন? কারণ যখন তাদেরকে কার্দে হাসানা দেওয়া হয় তখন তারা আর সে টাকা ফেরত দিতে চায় না। কোনো যদি পেনাল্টি না থাকে, ঠিক মতন টাকা ফেরত না দেয়া, তো রেগুলার টাকা ফেরত না দেয়া, তখন তারা আর দিতে চায় না। হ্যাঁ, এইটা আমি বলতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এরকম পানি খাওয়ার মতন হালাল একটা কাজ দিয়ে এদেরকে টেস্ট করছেন। রোজার মাসে আপনারা দেখবেন যে আল্লাহ আমাদেরকে হালাল কাজ থেকে বিরত থাকতে বলেন, যেন আমাদের রেজিলিয়েন্স পাওয়ার বাড়ে। রেজিলিয়েন্স পাওয়ার বাড়লে কি হবে, আমি যখন হালাল কাজ থেকে আল্লাহর ভয়ে বিরত থাকতে পারি, তখন আমি অবশ্যই হারাম কাজ থেকে পারবো ইনশাল্লাহ। কিন্তু কি হয়, ওই দেখবেন ইফতারটা করেই স্মোক করা শুরু করে। হ্যাঁ, তো এখন এই জন্য মানে হচ্ছে যে, এবং এখানে একটা প্যারাডক্স দেখেন, এগুলো সব ইসরায়েলিয়াত থেকে আমি যতদূর মনে পড়ে যে আমি এইসব বর্ণনাগুলো পড়ছিলাম, কতটুকু সহি আমি জানি না, বাট মানে এইটা ছিল হচ্ছে যে যারা হচ্ছে পানি খাইছিল, কি মনে হয় পানি খাইলে আপনি হচ্ছে মানে তৃষ্ণাটা মিটবে, এটা মনে হয় না? এটা আশাই তো আমরা পানিটা খাই। যেটা হইলো যে পানি খেয়ে তারা একদম মানে শুয়ে পড়লো বা মানে উইক হয়ে গেল, এবং তারা বলতেছিল যে মানে আমাদের আজকে শক্তি নাই। হ্যাঁ, আর যারা খায় নাই, দে ওয়ার ফিলিং স্ট্রঙ্গার। হ্যাঁ, এবং তারা মনে করাই দিতেছিল যে নাম্বার ডাজন্ট ম্যাটার। আপনার 249 যে আল্লাহ মানে সামান্য দলে বিরাট দলের মোকাবেলায় জয়ী হয়েছে আল্লাহর হুকুমে, আর যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সাথে রয়েছে। তো তাদের মোরাল যেন নষ্ট না হয় যে আল্লাহ এতজন মানুষ খেয়ে ফেললো, আল্লাহ আমরা এতজন মানুষ আসছিলাম যুদ্ধ করতে, মাত্র এতজন থাকলো, এই মোরালটা যেন নষ্ট হয়। তো সেহেতু তারা বলছিল যে আল্লাহর হুকুমে মানে বিরাট দলই মানে সামান্য দলই বিরাট দলের মোকাবেলা জয়ী হয়েছে। এবং এরপরে 250 নম্বর আয়াতে চমৎকার একটা রাব্বানা দোয়া আছে, হে আমাদের পালনকর্তা, আমাদের মনে ধৈর্য সৃষ্টি করে দাও এবং আমাদেরকে দৃঢ়পদ রাখো, আর আমাদেরকে সাহায্য করো কাফির জাতির বিরুদ্ধে। এটা একটা খুব এক্সিলেন্ট দোয়া, এটা আমরা চাইলে মুখস্থ করতে পারি ইনশাআল্লাহ। তো আজকে এতটুকুই আপুরা। আগামী ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ দাউদ আলাইহিস সালাম নিয়ে কথা বলা শুরু করব। তো তালুত আলাইহিস সালামের মানে তালুত তো আসলে মানে প্রফেট ছিলেন কিনা আমরা জানি না, ওনার পরে দাউদ আলাইহিস সালাম ওয়াজ ডেফিনেটলি উনি একজন নবী ছিলেন, এবং ওনার মানে এরপরে দাউদ আলাইহিস সালাম হচ্ছে ওনার স্থলাভিষিক্ত হলেন। এগেইন এই ট্রানজিশন পিরিয়ডটা নিয়ে দাউদ আলাইহিস সালামের সাথে তালুতের রিলেশন নিয়ে অনেক মিথ, অনেক আজে বাজে কাহিনী প্রচলিত আছে, যেগুলো আপনারা মানে দেখতেও পারেন কোনো না কোনো তাফসিরে, যেগুলো আসলে একদমই বেসলেস। সো মানে এই তালুতের এই বাহিনীতে দাউদ আলাইহিস সালাম ছিল, এবং দাউদ আলাইহিস সালাম হচ্ছে জালুতকে হত্যা করছিল, এবং সেই গল্পটা আমরা হয়তো বা দেখছি যে ওটারও কোনো অথেন্টিক সোর্স আছে কিনা আমি জানি না, যে জাস্ট একটা পাথর ছুঁড়ে মারছিল, আর যে একটা জায়গা ফাঁকা ছিল
সেই জায়গা দিয়েই দাউদ আলাইহিসসালাম সেটা দিয়ে পাথর ছুঁড়ে মেরে ওটাতেই হত্যা করছিল। ঠিক আছে। তো এরপরে হচ্ছে দাউদ আলাইহিসসালাম হচ্ছে হলেন, রাজা হলেন, স্থলাভিষিক্ত হলেন, এবং তারপর থেকে আগামী পর্ব থেকে আমরা ইনশাআল্লাহ দাউদ আলাইহিসসালামের লাইফ নিয়ে কথা বলবো। জাযাকুমুল্লাহ খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।